সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এইচএসসি আইসিটির অনলাইন ক্লাসে। তো চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনায়। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির গত ক্লাসে বেশ কয়েকটি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো কয়েকটি কোশ্চেন আলোচনার মাধ্যমে আজকে আমরা সংক্ষিপ্ত কোশ্চেন গুলো মোটামুটি আলোচনা শেষ করব। তো চলে যাচ্ছে আমাদের আলোচনা, এবং আলোচনা যাওয়ার আগে যে কথাটি সবসময় তোমাদেরকে বলে থাকি, অবশ্যই ভিডিওগুলো প্রয়োজনীয় বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি। তো চলে যাচ্ছে আমরা আমাদের আলোচনায়। তো গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রার তোমার সূত্রক সারণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে লজিক গেট কি। লজিক মানে হচ্ছে কি যৌক্তিক না। তো লজিক গেট হলো এক ধরনের একটা ইলেকট্রনিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে এবং শুধু একটি মাত্র আউটপুট প্রদান করবে। তাহলে একাধিক ইনপুট গ্রহণ করতে পারে বা একটি ইনপুট গ্রহণ করবে, আউটপুট দিবে সবসময় একটি। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যে কাজগুলো আছে সেই কাজগুলো বাস্তবায়নের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তো এই লজিক গেট কি করে? এই লজিক গেট যুক্তি ভিত্তিক সংকেতের প্রভাবটা নিয়ন্ত্রণ করে। তো যেটা আমরা গত ক্লাসেও দেখিয়েছি তোমাদের একটা সার্কিটের মাধ্যমে, একটা সার্কিট একটা সিরিজ সার্কিট বা একটা প্যারালাল সার্কিট, তোমরা এটা হচ্ছে যে ফিজিক্সে বা সাধারণ বিজ্ঞানে কিন্তু পড়েছে এগুলা, যে একটা ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস বিদ্যুৎ প্রবাহ আছে বা নাই এই যুক্তি ছাড়া কিন্তু সে আর কিছু বুঝে না। তো আমরা সেটাই হচ্ছে গিয়ে প্রোগ্রামের মাধ্যমে এটা আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কি করি, ঠিক করে রাখি। যেভাবে কিন্তু এই লজিক গেট আমরা যে যুক্তি দিয়ে থাকি সেই যুক্তির মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলো অর্থাৎ গাণিতিক যে হিসাবগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে থাকে এই লজিক গেট। এখন আমি যদি একটু লজিক গেট আবার একটু আমরা মনে করি, দেখো এখানে আমরা একটা এন্ড অপারেশনের কথা বলছি, বা আমরা এন্ড মানে কি, সংযোগ দেওয়া, তাই না? এন্ড মানে হচ্ছে সংযোগ। তো এই ক্ষেত্রে আমি যদি আমার সার্কিটটা যদি এরকম হয় এবং একটা ভোল্টেজ সোর্স থেকে যদি আমি কানেকশন দেই, এখানে আমার একটা লাইট আছে, তাহলে এই লাইটটার যদি কানেকশন মানে হচ্ছে তোমার ল্যাম্পটা যদি লাইট জ্বলে, সেই ক্ষেত্রে আমার হবে 1। আমি ভাববো যে যদি আমি 1 ইনপুট দেই, মানে একটা যদি কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে 1। আর যদি আমার কানেকশন না থাকে সেক্ষেত্রে কি হবে, অফ, মানে সুইচ যদি অফ থাকে তাহলে 0, এবং সুইচটা যদি অন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আউটপুট কি 1। তাহলে আমি বুঝে নিব যে এখানে 1 হলে আমার লাইটটা জ্বলে উঠবে এবং অফ থাকলে লাইটটা জ্বলবে না, 0 এবং 1 এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে যে দুইটা আমি বললাম যে এখানে যে একটা এন্ড মানে সংযোগ, মানে এটা এবং এটা দুইটার কি সংযোগ থাকতে হবে, যে এটার এক প্রান্ত একটা বলছে সুইচের এক প্রান্ত আরেকটা সুইচের শেষ প্রান্তের সাথে কি যে তোমার কিন্তু যুক্ত। তো এগুলো তোমরা ফিজিক্স সাধারণ বিজ্ঞানে পড়ে আসছো। জাস্ট আমরা যে অপারেশনটা লজিকটা বোঝার জন্য, যে আমার যদি এই এ সুইচটা যদি আমি কানেকশন দেই কিন্তু বিতে যদি সুইচ না দেই আমার এই ধরো, তাহলে কিন্তু কানেকশন পাবে না। ঠিক আছে, একটা ব্রিজের মতো কল্পনা করি, ব্রিজের এক মাথা এটা শেষ মাথা, তাহলে কোনো দিক দিয়ে যদি ভাঙা থাকে আমি কিন্তু ব্রিজটা পার হতে পারবো না। ঠিক একইভাবে আমি যদি এইখানে যদি কানেকশন না দিই, তাহলে এখান থেকে কিন্তু আমার লাইনটা কিন্তু যেতে পারছে না। তার মানে কি দুইটারই সংযোগ লাগবে এন্ড। তাহলে এই যে এন্ড, এটা হচ্ছে আমার এই এন্ড অপারেশনটা হচ্ছে বুলিয়ানে আমরা এটা বলি গুণ অপারেশন। বুলিয়ান এগুলো আমরা আরো পরে জানবো, বুলিয়ান গুণ অপারেশন। এবং আরেকটা একটু আমরা দেখবো যে অর অপারেশনটা পরে দেখছি। তাহলে এই বুলিয়ান গুণ অপারেশনের ক্ষেত্রে যদি একটু আমরা খেয়াল করি, যে দেখো আমার যখন দুইটা 0 তখন কি আমার লাইটপুট জ্বলছে না, আমার কি 0। আবার ঠিক একই ভাবে এটি হচ্ছে কি এ ডট বি, মানে এ গুণ, এটা হচ্ছে বুলিয়ান গুণ। তাহলে বুলিয়ান গুণটার মান হচ্ছে আমার কি 0, মানে আমার লাইটটা কি জ্বলবে না। ঠিক তেমনি ভাবে আমি যদি একটা কানেকশন দিই, একটা সুইচ যদি অফ থাকে, এ যদি ওপেন থাকে 0, তাহলে কি হবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমার 1। তাহলে দেখো এক্ষেত্রে 0 1 একটা যদি কানেকশন না থাকে সেই ক্ষেত্রে আমার রেজাল্ট লাইটটা জ্বলবে না, 0। আবার একটা এদিকে কানেকশন আছে নাই, এ যখন 1 বি যখন 0 0। আবার আমার একমাত্র কন্ডিশন হচ্ছে লাইটটা জ্বলবে, সেক্ষেত্রে আমার দুইটা কানেকশনই কিন্তু থাকতে হবে। এই যে এটা হচ্ছে আমাকে একটা লজিক, হচ্ছে এটা একটা লজিক। তো তাহলে আমরা দেখলাম যে লজিক গেটটা কি। এবার হচ্ছে লজিক গেট কত প্রকার। তো যেসব ডিজিটাল সার্কিট তোমার যুক্তিমূলক সংকেতের প্রবাহ, সে সব সার্কিটকে আমরা লজিক গেট বলি। আমরা দেখে আসছি লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট এবং যৌগিক গেট। তো প্রথমত হচ্ছে মৌলিক গেট এবং যৌগিক গেট। এবং এই মৌলিক গেট হচ্ছে কি, যেই সকল গেটকে কখনো ভাঙা যায় না, মানে মৌলিক যে সকল গেটকে ভাঙা যায় না কিন্তু
অন্যান্য গেট সমূহ এই সকল গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে। তাহলে আমরা মৌলিক জিনিস মানে ইউনিক, তাহলে এই সকল গেটগুলোকে আমরা ভাঙতে পারবো না, কিন্তু অন্যান্য যে যৌগিক গেট বা পরবর্তী যে সকল গেটগুলো কিন্তু বাস্তবায়ন করবো, এইগুলো কিন্তু সব মৌলিক গেট দিয়েই কিন্তু বাস্তবায়ন করা হবে। এই মৌলিক গেটগুলো দিয়েই বাস্তবায়ন বা তৈরি করা হয়ে থাকে। তাহলে যে সকল গেট হচ্ছে মানে অন্য মানে যৌগিক গেটের উপর নির্ভর করছে না, সে নিজেই হচ্ছে কি নিজের কাজটা মৌলিক কাজগুলো বাস্তবায়ন করতে পারছে, সেটাই হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক গেট আবার সাধারণত ৩ প্রকার। এইখানে আমরা দেখবো যে ৩ প্রকার যে কি গেট আছে। তোমার এন্ড গেট, অর গেট এবং নট গেট। তোমাদের বই বাংলায় দেখবা যে এন্ড গেট বা বুলিয়ান দেখবে যে অ্যালজেব্রা আছে গুণ, হ্যাঁ উপপাদ্যের ক্ষেত্রে এন্ড গেট বা হচ্ছে তোমার কি যে গুণ, এবং অর গেট বা অথবা, আর নট হচ্ছে পূরক। নট হচ্ছে পূরক। তাহলে আমরা দেখবো নট হচ্ছে পূরক, হ্যাঁ এন্ড হচ্ছে গুণ, বুলিয়ান গুণ, আর তোমার ও অর হচ্ছে কি যে বুলিয়ান যোগ। তো এই যৌগিক গেট কাকে বলে? তাহলে আমরা ওই কথাই বলবো যে যৌগিক গেট কি, যে সকল গেট গুলো মৌলিক গেট দিয়ে তৈরি করা হয়, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, তাদেরকে যৌগিক গেট বলা হয়ে থাকে। তাহলে এক বা একাধিক মৌলিক গেট দ্বারাই যে সকল গেট বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় যৌগিক গেট। তো এই যৌগিক গেটটা আবার কত প্রকার? মৌলিক গেট ছিল ৩ প্রকার, এন্ড অর নট, এন্ড অর নট। যৌগিক গেট হচ্ছে সাধারণত ২ প্রকার। ২ প্রকারের মধ্যে কি আছে? সাধারণ গেট এবং বিশেষ গেট। সাধারণ গেট এবং বিশেষ গেট। এই যে সাধারণ গেট, এই সাধারণ গেটটাকে ২ প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তাহলে দেখো একটু চিন্তা করো যে এন্ড এর থেকে ন্যান্ড আসছে, ন্যান্ড গেট, আর অর এর থেকে নর আসছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা যখন বিস্তারিত আলোচনা করব বা খাতায় লিখে আমরা যখন দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে এই যে এন্ড এর থেকে ন্যান্ড বা অর এর থেকে কি নর, তাহলে এই যে আমাদের আগে যে মৌলিক গেট ছিল, তোমার কি গেট ছিল? এন্ড অর নট। এই নটটা এন্ড এর সাথে যুক্ত হয়েছে ন্যান্ড, এবং সেই নটটা অর এর সাথে যুক্ত হয়ে হয়েছে নর গেট। এটা হচ্ছে আমার সাধারণ গেট। এবং বিশেষ গেট, এই বিশেষ গেট হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে এক্স-নর আর একটা হচ্ছে এক্স-নর। এক্স-অর গেট এবং এক্স-নর গেট, এটা হচ্ছে বিশেষ গেট। এগুলো আমরা পরে হচ্ছে গিয়ে অবশ্যই ভালোভাবে দেখে নিব। তাহলে আমরা যদি একটু দেখি নিই যে এই যে মৌলিক গেট আমার এন্ড অর নট, এন্ড অর নট। আর যে সাধারণ গেটের কথা বলেছিলাম আমরা ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর। তাহলে এই যে এন্ড গেটটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এন্ড গেটের চেহারাটা আমরা যদি একটু দেখি যে চিত্রটা, তাহলে এটা অনেকটা কি ডি এর মতো। যখন আমরা লিখবো বই তোমরা দেখে নিবে, তাহলে অনেকটা কি ডি এর মতো এটা চিত্রটা, গেটটা এরকম হবে। এবং সেই ক্ষেত্রে আমরা এন্ড গেটের তোমাদের লজিক বা তোমাদের সত্য সাইনটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু আছে দেখবা যে এন্ড এর ক্ষেত্রে যে কোনো দুইটা যখন কানেকশন থাকবে তখন শুধুমাত্র 1, বাকি সকল ক্ষেত্রে 0। বাকি সকল ক্ষেত্রে কি 0। তাহলে গুণের ক্ষেত্রে যখন দুইটা ইনপুট হবে কি 1, সেই ক্ষেত্রে 1, আর বাকি সব ক্ষেত্রে 0, 0 0 0 0 1 0 1 0 0। অর্গেট, অর্গেটেরটা আমরা চিত্র যদি দেখি যে এরকম হবে, অর্গেটের চিত্রটা কেমন হবে? এমন হবে, এবং এটা দ্বারা হচ্ছে অথবা এ অথবা বি অথবা এক্স, এগুলো হচ্ছে চলক, বুলিয়ান চলক। এক্স ওয়াই হতে পারে, এ বি হতে পারে, কখন আমার ইচ্ছে মতো যে চলক বলা হয়। তাহলে এ বি, এই যেটা হচ্ছে কি যে এ প্লাস আমরা বি, তাহলে এটা হচ্ছে অর, এ অর বি, এ অর বি অথবা বি। তো এই ক্ষেত্রে আমার যে সত্য সারণী বা লজিকটা যে ছিল, সেই লজিকটা হচ্ছে যে যদি দুইটাই না থাকে, দুইটাই যদি 0 হয় চলো, তাহলে 0, ফলাফল 0। কিন্তু যে কোনো 1 হলে, যে কোনো একটা যদি হয় 0 অথবা 1, সেই ক্ষেত্রে 1, 1 অথবা 0 তাহলে 1, 1 অথবা 1 হলেও কি হয় 1। আমরা যেটা লাইটের ক্ষেত্রে দেখে আসি যে যদি দুইটা 0 হয় তাহলে 0 হবে, আর 0 1 হলে 1 হবে। যেটা আমরা অর অপারেশনের ক্ষেত্রে লাইটে জ্বালানিবার লজিকের পিছনের ভিডিওতে কিন্তু আমরা দেখে আসছি, এবং সেখান থেকে তোমরা আবার পারলে একটু দেখে নিবে। এবার নট গেট, নট গেটটা হচ্ছে এরকম একটা ত্রিভুজের মধ্যে দিয়ে একটা নট দিয়ে দিয়েছে, হ্যাঁ। তাহলে এই নট গেটটাকে আমরা প্রকাশ করছি এভাবে এ নট, এ নট, এ নট বাংলা বলছি পূরক। তাহলে এ নট, তার ইনপুট হবে কি যে যেটা হবে তার উল্টিয়ে যাওয়া। নটটা হচ্ছে কি যেটা থাকবে সেটাকে উল্টিয়ে দেওয়া। তাহলে ইনপুট আউটপুট। তাহলে এ যদি 0 হয় নট হবে কি 1, এ 0 হলে নট হবে 1। আর তোমার হচ্ছে গিয়ে যদি এ হয় 1 তাহলে হবে 0। মানে এই দুইটা ইনপুট, এই বাইনারি দুইটা সংখ্যায় শুধু উল্টে যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপর ন্যান্ড গেটটা দেখো, এই যে এন্ড গেট ছিল, এই এন্ড গেটের সাথে এই যে নট গেটের, এই নট গেটের এই চিহ্নটা যুক্ত করে হয়ে গেছে আমার ন্যান্ড গেট। কি হয়ে গেছে? ন্যান্ড গেট। তাহলে এই ন্যান্ড গেটের কাজ কি, যে প্রথমে ছিল আমার এ এবং বি কে কি করা? এন্ড করা, মানে যুক্ত করা। এন্ড করা মানে যুক্ত করা বা গুণ করা। তাহলে এই যুক্ত করার পরে একে আবার নট করে দিয়েছে। এই নট গেট আবার কি করেছে? প্রথমে যুক্ত করেছে এ এন্ড বি কে,
এরপরে একে আবার নট করে দিয়েছে। তাহলে এটাকে বলি আমরা ন্যান্ড, এক কথা বলি ন্যান্ড। তাহলে সেই ক্ষেত্রে আমার ইনপুট আউটপুট এর লজিক সারণী যদি দেখি আমরা ক্যালকুলেশন মানে ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা a 0 0 হলে কি হবে, 0 হওয়ার কথা ছিল, কিন্তু সেই 0 কে আবার যখন নট করে দিবে তখন 1। তারপর 0 1 হলে তাহলে এখানে এখানে কিন্তু বলা আছে আমার কি যে এন্ড এর ন্যান্ড এর কথা বলা আছে মানে কি এন্ড থেকে আসছে। তাহলে এই এন্ড এর ক্ষেত্রে আমার কি হওয়ার কথা ছিল 0 1 হইলে 0 হইতো, কিন্তু 0 হলে এটা হয়ে গেছে 1 উল্টা। 1 0 হইলে আবার 0 হওয়ার কথা ছিল, যেহেতু আমার ন্যান্ড গেট মানে এন্ড আছে তাহলে সংযুক্ত 1। আর 1 1 হইলে আমরা জানতাম অবশ্যই 1 হওয়ার কথা, কিন্তু ন্যান্ড করে দেওয়ার কারণে নট করে দেওয়ার কারণে আবার উল্টে দিয়েছে 0। ঠিক একইভাবে অর বা যেটা নর গেটটা অর থেকে আসছে সেই ক্ষেত্রে আমার দেখো যে আমরা কিভাবে লিখবো। তো নর গেটের কাজ হচ্ছে দুইটাকে কি করা, অর করা। অর মানে এ অথবা বি, এটা কাজ ছিল এন্ড করা, আর এটা হচ্ছে অর, এ অথবা বি দুইটাকে সংযুক্ত করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার নট করে দেওয়ার কারণে এ অর বি কে এইভাবে যদি এখন আমি নট করে দেবো সেটার নাম হচ্ছে নর। তাহলে এই নর গেটের চিত্রটা হচ্ছে এরকম, আর আউটপুট হবে নর গেটের ক্ষেত্রে 0 0 হলে তো 0 হবেই, আমরা জানি সেক্ষেত্রে উল্টিয়ে যে 1। আর 0 1 হলে কি হবে, আমার হচ্ছে গিয়ে তোমার 0 1 হলে 1 হওয়ার কথা ছিল, কারণ অর হচ্ছে যে কোনো একটা কানেকশন থাকলে আমরা 1 হবে বা লাইটটা জ্বলবে, তাহলে সেক্ষেত্রে আমার 0 উল্টিয়ে যে। আর 1 0 হলেও আবার 1 হওয়ার কথা ছিল, তাহলে 1 হলেও সেখান ক্ষেত্রে আমার কি হবে 0। আর 1 1 হলেও 1 হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে 0। এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে কি যে আমাদের মোটামুটি। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আলোচনা করে নিলাম যে আমাদের গেট গুলো সম্পর্কে, যে ন্যান্ড গেট, তারপর হচ্ছে গিয়ে নর গেট, মানে মোট কথা হচ্ছে কি আমরা লজিক গেটের যে কয়টা বিষয় নিয়ে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব সেই গেট গুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। তো আশা করছি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, পরবর্তী ইনশাআল্লাহ আরো ভালো বুঝবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।